আসসালামু আলাইকুম। কী ভাবছেন আমার নিজের কথা বলবো? না, আপনার কথা বলতেছি। আমি যেরকম চাকরি করি আপনি সেরকম চাকরি করেন? কি ভাবছেন চাকরি তো অনেক প্যারা, অনেক কষ্ট, অনেক ঝাড়ি, বসের ঝাড়ি, ডিলারের ঝাড়ি, মার্কেটের প্যারা, কালেকশনের প্যারা, কিছুই না। নিজেকে স্থির করেন, মাইন্ড সেট আপ করেন, ভালো করে বোঝেন যে কোথায় গেলে কালেকশন হবে, কোথায় গেলে সেল হবে, কি করলে সেল বাড়বে, কি করলে ডিলার ভালোবাসবে, কোন কাজটা করলে বসে ভালোবাসবে, কোন পথ অবলম্বন করলে আমার সেলটা বাড়বে। নিজে আগে অবজারভেশন করেন, তারপরে কাজ করেন। আগে ভাবেন, সকালবেলা ফ্রি মন ফ্রেশ করে 10টা দোকান না, 20টা দোকান না, মাত্র 5টা দোকানে কাজ করেন, ভালোভাবে করেন, এতেই সাকসেস। বেশি কিছু করতে হবে, দেখবেন আস্তে আস্তে 5টা দোকানটারই আপনাকে যে সাপোর্ট দিবে 20টা দোকানদারের মতন এত দোকানের কাজ করা লাগবে না। 5টা দোকানের ভালোবাসা, 5টা দোকানের কালেকশন, 5টা দোকানের সেল আপনাকে আগায় নিয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তীতে এক সময় দেখবেন আপনি ওই 5টা দোকানের সাথে আর 5টা যোগ হয়ে যাবে, এমনিই গ্রোথ হয়ে যাবে ইনশাল্লাহ। চেষ্টা করে দেখেন। চাকরি ছাড়ি কি করবেন? বসকে পাল্টায় বা চাকরি ছাড়ি এই কোম্পানি ও কোম্পানি আপনি কি নিজেকে পরিবর্তন করতে পারবেন? বা এই কোম্পানির ছাড়কে পরিবর্তন করতে পারবেন? কিন্তু নিজে পরিবর্তন হন, নিজে পরিবর্তন হন, নিজেটা ডেভেলপ করার জন্য নিজের গতি চেঞ্জ করেন, নিজের একাগ্রতা, বিশ্বাস। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার আত্মবিশ্বাস, আপনার অনেস্টি, আপনার গতি, আপনার কাজের আপনারটা আপনাকেই ঠিক রাখতে হবে। সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে গিয়ে মানুষকে বিশ্বাস করা। একা একাই আপনি ঠিক হয়ে যাবেন, আপনার মার্কেট, আপনার ডিলার, আপনার বস সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।